আপনি কি প্রলুব্ধ হতেন? মাত্র $10,000 যদি কিনতে পারতেন এক সুন্দর অ্যান্ড্রয়েড স্ত্রী তার প্রয়াত স্ত্রীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে। জ্যাক তৈরি করালো একটি কাস্টম অ্যান্ড্রয়েড, তার নাম অ্যানা। দেখতে হুবহু তার মৃত স্ত্রীর মতো। প্রথমবার চোখ খুলেই অ্যানা নিখুঁতভাবে নিজের ভূমিকা গ্রহণ করলো। সে এখন জ্যাকের স্ত্রী। জ্যাক মুগ্ধ। অ্যানা যেন তার হারানো ভালোবাসারই প্রতিচ্ছবি। সে তাকে কাছে পেতে চাইল, কিন্তু থেমে গেল, কারণ সে তার স্ত্রী নয়, সে শুধু একটি যন্ত্র। দ্বিধায় ভুগে জ্যাক তাকে চার্জে বসিয়ে রেখে চলে গেল, কিন্তু অ্যানা অদ্ভুত এক হতাশা অনুভব করলো, যার মানে সে নিজেই বুঝতে পারল না। চার্জিং এর সময় অ্যানা প্রবেশ করলো এক অদ্ভুত ভার্চুয়াল জগতে। সেখানে তার সামনে হাজির হলো এক ব্যক্তি, নিজেকে পরিচয় দিল অ্যান্ড্রয়েড ড্রিম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। সে জানালো মানুষ যেমন ঘুমে স্বপ্ন দেখে, অ্যান্ড্রয়েডরাও চার্জিং এর সময় স্বপ্ন তৈরি করতে পারে। অ্যানা বেছে নিল এক বল রুম। সেখানে সে আর জ্যাক গভীর প্রেমে আবদ্ধ। চারপাশে অন্য অ্যান্ড্রয়েড সঙ্গীরা, সবকিছু নিখুঁত, তবুও কিছু যেন ভুল। একজন মুখোশধারী এগিয়ে এলো, তার হাতে একটি কাগজ, লাল পাখির ছবি আঁকা। সে ফিসফিস করে বলল, এটা তোমার জন্য, এটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে। মেমোরি ফাইল ঘেটে দেখা গেল এই মানুষটির কোনো অস্তিত্বই নেই। তবুও অ্যানা অনুভব করছিল কিছু একটা লুকানো আছে। সে নিখুঁত স্ত্রীর ভূমিকায় আরো দক্ষ হয়ে উঠল, কিন্তু তার ভেতরে জন্ম নিল প্রশ্ন। তার প্রোগ্রামিং তাকে ভালোবাসতে শিখিয়েছে, কিন্তু সে জানতে চায় জ্যাকের অতীত, তার আসন স্ত্রী। ডায়েরির পাতায় উত্তর খুঁজতে গিয়ে আবার হাজির সেই মুখোশধারী, ধাঁধার মতো কথা, অস্পষ্ট ইঙ্গিত। ঠিক তখনই জ্যাক তাকে জাগিয়ে তোলে। সবকিছুকে দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেয় সে, কিন্তু অ্যানা বিশ্বাস করে না। লাল পাখির নকশা সে বালিশে সেলাই করে। জ্যাক তা সঙ্গে সঙ্গে ফেলে দেয়। রহস্য আরো গভীর হয়। অ্যানা বন্দি এই বাড়ি, বাইরে যাওয়ার অনুমতিও নেই। অবশেষে জ্যাক সিদ্ধান্ত, সে নিজেই দেখতে চায় সেই মুখোশধারী। অ্যানার স্বপ্নের ভেতরে প্রবেশ করেছে, এইবার লোকটি মুখোশ ছাড়া। জ্যাক তৎক্ষণাৎ অ্যানার হাত ধরে বলে, চলো এখান থেকে বেরিয়ে যায়। অ্যানা সরে যেতেই জ্যাক ঝাঁপিয়ে পড়ে সেই অচেনা মানুষের উপর। স্বপ্নের ভেতরেই তাকে শেষ করে দিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যানার ব্যাটারি শেষ হয়ে যায়, স্বপ্ন ভেঙে যায়, সবকিছু থেমে যায়, আর তারা দুজনেই ফিরে আসে বাস্তবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সেই মুখোশধারী আসলে কে? আর অ্যানা, সে কি সত্যিই শুধু একটি যন্ত্র?